পুলিশের এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে তারা তাদেরকে দমন বা তাদেরকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। আর পাশাপাশি বলছিলাম যে আন্দোলন কিন্তু তারা বলছে যে 2 নভেম্বর যাচ্ছেন এবং এই বেশ কয়েকদিন ধরে তারা কথা বলছে, তারা বেশ কয়েকদিন ধরেই তারা চেষ্টা করছেন যে কখন থেকে আন্দোলন শুরু করেছে এবং কি দাবি নিয়ে রাস্তা অবরোধ করলেন? আমরা মূলত বর্তমান সময়ে এই নভেম্বরের 2 তারিখ থেকে আমরা আন্দোলন শুরু করে আসছি এবং ইতিপূর্বে এই নভেম্বরের আগেও আমরা আরও 3-4টা আন্দোলন করেছি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 25 সালে আসলে এমপি আমরা ছাড়বো যে আমরা সেই আশা নিয়ে আমরা ঘরে গেছি, কিন্তু সেখানে আমরা নিরাশ হয়েছি। এবার আমাদের আন্দোলন যে আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং প্রতিষ্ঠানগুলো যে হারে আমরা কষ্ট করে চালাচ্ছি তাদের বাংলাদেশের শিক্ষা মান উন্নয়নের আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আসলে সেদিকে সরকার কোনো গুরুত্ব নেই। সুতরাং আমরা চাচ্ছি বাংলাদেশ যত বেশি শিক্ষার হার বাড়বে, দেশ তত স্বাবলম্বী হবে, তত উন্নত হবে। তাই দেশকে উন্নত করতে হলে যারা এর পিছনে শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, তাদের একটা মানসিক এবং সমাজে তাদের একটা অবস্থান থাকা দরকার। সেই দৃষ্টিতে প্রতিষ্ঠানগুলো এমপিও না হলে এদের অবস্থানও থাকে না এবং দেশের শিক্ষার মানও বাড়ে না। সুতরাং আমাদের একটাই দাবি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপি করে দেওয়া হোক এবং শিক্ষক সহ এই জাতিসভায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক, দেশ উন্নত হোক। এবং এই যে আমরা আজকে 23 দিন ধরে আন্দোলন চালাচ্ছি, কিন্তু সরকার কোনো প্রতিনিধি এসে আমাদের কাছে কোনো এই ব্যাপারে কোনো আশ্বাস করছে না। তারপর আমরা একটু আশা আলো দেখতে পাই যে শিক্ষা মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে মোটামুটি একটা আশ্বাসতা আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদেরকে সেরকমের আশান্বিত করেনি। এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের এ ব্যাপারে যদি একটু নজর দেন তাহলে মনে হয় যে আমরা অল্প ভিতরেই আমরা আন্দোলন শেষ করতে পারি। সুতরাং আমরা চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের বিগত দিনের যে কষ্ট ক্লেশ খেয়ে না খেয়ে থাকার যে একটা প্রতিদান, সেটা তিনি একটা কথাই তিনি দিতে পারেন এবং তিনি যেন সেই কথাটি আমাদেরকে দিয়ে দেন এবং আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। কখন থেকে আন্দোলন করছেন এবং কি কি দাবি রয়েছে আপনাদের এই রাস্তা অবরোধ করার কারণ কি? আমরা সরকারের নন-এমপি প্রতিষ্ঠান অধিভুক্ত স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানের এমপিভুক্ত প্রতিষ্ঠানের নন-এমপি ডিগ্রিধারী টিচার, এখানে বিভিন্ন শ্রেণীর স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ ডিগ্রিধারী কলেজের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে এমপি করতে পারবো। আমরা প্রতি বছর বিভিন্ন ছাত্রছাত্রী কলেজ থেকে বের হয়, পাশ করে বেরো, তারপরে আমরা পাই না, কিন্তু সরকার একটা নীতিমালা দিয়েছে, কঠোর নীতিমালা, মানে স্টুডেন্টদের ক্যাটাগরি, সেটা আমরা ফুলফিল করতে পারি না। সেটা কি আমাদের দোষ? আমরা প্রতি বছর ছাত্র পড়াচ্ছি, বেতন পাচ্ছি না, এটা আমরা মানবিক জীবনযাপন করছি। এমপিভুক্ত প্রতিষ্ঠান হয়ে আমরা নন এমপিওর মতো অভিশাপ নিয়ে জীবনযাপন করছি। আমরা চাই না আমাদের সরকার আমাদের এমপিভুক্ত দেয়। বিগত বেশিরভাগ সরকার আমলে আমাদের এমপিভুক্ত করা হয়নি, কারণ বিভিন্ন রাজনৈতিক বেড়াজালে আমরা এমপিভুক্ত থেকে বঞ্চিত ছিলাম। এখন আমরা বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে আমরা চাচ্ছি যে আমাদের সরকার আমাদের দাবি মেনে এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের ডাল ভাত খাবার ব্যবস্থা করবে। একটু বলেন কি দাবি নিয়ে এসেছেন, একটু বলেন। আমরা শুধুমাত্র এমপিও চাই, আমরা এমপিও না দিলে এখান থেকে যাবো না, আমরা এখানে শুয়েই থাকবো, আমরা রাস্তা অবরোধ করেই থাকবো, আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিতেই হবে। আমরা পরীক্ষা দেওয়াই, আমাদের স্টুডেন্ট টাকা নেয়, টাকা নিয়ে তারাই তো খায়, আমরা তো কিছুই পাই না। আমরা কি আমরা
আমরা শিক্ষিত হয়েছি নন এমপিভুক্ত, তাই বলে আমাদের কোনো দাম দেয় না। এমপিভুক্ত শিক্ষক আমরা কোনো জায়গায় কোনো দাম পাই না, আমরা তো বেতনও পাই না। আমাদের দিন কষ্ট চলতেছে, আমাদের বাচ্চা কাচ্চা ভালো একটা পোশাক দিতে পারি না, ভালো খাবার দিতে পারি না। আমরা তো মুরগি চাই না, হাঁস চাই না, গরু চাই না, আমরা ডাল ভাত চাই। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের জন্য এমপিওভুক্ত করে দেয়। যত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো যেন একজন এমপিওভুক্ত করে দেয়। বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা বলছে, বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, কিন্তু কোথায় বৈষম্যমুক্ত হলো? আমাদেরকে তো বৈষম্য রেখে দিল। আমরা কেন বৈষম্যের শিকার হবো? আমরা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যে রকম কার্যক্রম হয় সরকারিভাবে, আমাদেরকেও সেগুলো আমাদেরও তো সেইভাবেই করতে হয়। তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? আমাদের কেন নন এমপিও করে রাখলো? আমাদেরকে নন এমপিও দিবে না কেন? আজকে 25 দিন হয়, আজকে 25 দিনের মধ্যে আমাদের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দিচ্ছে না কেন? এত গরিমসি করছে কেন? আমাদের প্রতি সহায় হয় না কেন? আমাদের যে অবস্থা, সেই অবস্থার প্রতি ওনার দৃষ্টি রাখা উচিত যে আমরা যে বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা যেখানেই আমরা যাই কেন আমাদের ছোট হয়ে থাকতে হয়? আমরা তো পড়াশোনা কম করাই না। একটা বাংলাদেশের জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে কেন আমরা আমাদের শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে? আপনারা